আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 13ই জুন 2026 ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের আজকের পর্বটি বারৈচা বাজার থেকে ভৈরবের দুর্জয় চত্বর পর্যন্ত 12 কিলোমিটার পথ। দর্শক, আমরা এখন রয়েছি ঠিক বারৈচা বাজার। আমরা গত পর্বে দেখেছিলাম ইটাখোলা থেকে এই বারৈচা বাজার পর্যন্ত। আজকের পর্বটি বারৈচা বাজার থেকে ভৈরব পর্যন্ত। যারা পূর্বের ভিডিওগুলি মিস করেছেন, অর্থাৎ কাঁচপুর থেকে এই বারৈচা বাজার পর্যন্ত, আমি সকল ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখব, চাইলে দেখে আসতে পারেন। আমরা যাব এখন সামনের দিকে, সেদিকের কাজের অগ্রগতি কী জানাতে চাই, একদম লেটেস্ট একটি ভিডিও। চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক। পিছনের অংশে কাজ শুরু না হলেও এই অংশে আবার দেখতে পাচ্ছি দৃশ্যমান হয়েছে 4 লেন, অর্থাৎ বাম পাশে যে পুরাতন 2টি লেন রয়েছে সেগুলো সার্ভিস লেনের মধ্যে যাবে, আর ডান পাশে যে নতুন 4টি লেন হচ্ছে। আমরা চলে এসেছি গোকুলনগর বাস স্ট্যান্ড এলাকা। এখানে একটি পেট্রোল পাম্প রয়েছে। এই গোকুলনগরের কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আমরা গোকুলনগর থেকে সোজা চলে আসলাম নারায়ণপুর বাজার বা নারায়ণপুর বাস স্টপিস এলাকা। তবে একটি বিষয় লক্ষ্য করলাম, ইটাখোলা থেকে এই পর্যন্ত যতগুলি বাজার দেখলাম কোনো বাজারেই কাজ শুরু হয়নি, জমি বুঝে পায়নি ঠিকাদাররা, তো যার ফলে কাজও কিন্তু শেষ হয় না। আবার দেখতে পাচ্ছি বাজার পরে এখান থেকে আবার 2 চোখ যত দূর যাচ্ছে সেখান পর্যন্ত দৃশ্যমান হয়েছে। আবার এই অংশে কিছু জায়গায় ইটের খোয়া যে রয়েছে বা পাথর রয়েছে সেগুলো ফেলা হয়েছে, শীঘ্র হয়তো বা কার্পেটিং ধরা হবে এই অংশে। আমরা চলে এসেছি নীলকুঠি বাজার। নীলকুঠি বাজারে আবার কাজটি হচ্ছে। আমরা চলে এসেছি মাহমুদাবাদ এলাকা, অর্থাৎ সামনে কিন্তু নরসিংদী জেলা শেষ হয়েছে, কিশোরগঞ্জ জেলা শুরু, অর্থাৎ ভৈরব উপজেলা শুরু হয়েছে। সামনে একটি ব্রিজ রয়েছে, জগন্নাথপুর ব্রিজ, সেখানে কাজ চলছিল, হঠাৎই কাজ বন্ধ, সেটা আমরা একটু পরে দেখব। তো একটাবার ভাবুন যে 2টি পর্বে ইটাখোলা থেকে এই মাহমুদাবাদ পর্যন্ত, অর্থাৎ যেখানে নরসিংদী জেলা শেষ, প্রায় 2টি ভিডিওতে প্রায় 35-36 কিলোমিটার রাস্তা আমি শেষ করলাম। তাহলে বুঝতে পারছেন কতটা টানা ভিডিও আমি দিচ্ছি আপনাদের দেখার স্বার্থে, বোঝার স্বার্থে। আপনাদের শুধু দায়িত্ব থাকবে ভিডিওটি স্কিপ না করে টেনে না দেখে কন্টিনিউ করবেন। এটি হলো জগন্নাথপুর ব্রহ্মপুত্র নদী, অর্থাৎ মেঘনা নদী থেকে আসা একটি শাখা। নদীটির অবস্থা একেবারে মৃত্যুসজ্জায়, দেখতেই পাচ্ছেন ভরাট হয়ে গিয়েছে। সরকারের উচিত হবে নদীটি খনন করে তাদের যে জীবন সেটি ফিরিয়ে দেওয়া। তো আমরা জগন্নাথপুরে প্রবেশ করলাম নদীটি পার হয়ে। এখানে একটু বোঝার বিষয় আছে, দেখুন কোন দিক দিয়ে যাবে, অর্থাৎ এই সেতুটির যে র্যাম যে নেমে যাবে ভৈরব দিকে যাবে, কোন দিক দিয়ে যাবে। এই যেগুলো বাড়ি সব ভাঙা পড়বে, এগুলো বাড়ি ভেঙে, এই যে দেখুন এখানে কয়েকটা বাড়ি কিন্তু ভেঙে ফেলেছে অলরেডি।
আর এই যেখানে একটি পাইলিং মেশিন দেখতে পাচ্ছি দাঁড় করে রাখছে, ঠিক এদিক দিয়ে চলে যাবে এই ব্রিজটি। চলে গিয়ে যে সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে জান্নাত, ও জান্নাত রেস্টুরেন্টে কিছু আগে নেমে যাবে, ওখান থেকে আরেকটি ফ্লাইওভার নির্মাণ করা হবে, সেটি গিয়ে শেষ হবে ভৈরব টোল প্লাজার আগে। এই যে দেখুন পিলারগুলো দৃশ্যমান, কিছু কিছু জায়গায় পাইলিং শেষ করা হয়েছিল, তারপরে কাজটি বন্ধ রয়েছে। এই অংশে কাজ করছেন হেগো মির আক্তার লিমিটেড, তারা বেশি কাজ পেয়েছেন, অর্থাৎ নরসিংদী জেলা, নরসিংদীর পরেও কিন্তু তারা কাজ করছেন বেশ কিছু জায়গায়। আমরা দেখতে পাচ্ছি এই অংশে এখন পর্যন্ত কাজটি ধরা হয়নি, অর্থাৎ ভৈরবে যে ফ্লাইওভারটি নির্মাণ করা হবে। ভৈরব অত্যন্ত জনবহুল একটি এলাকা, 4টি সড়কের মুখ রয়েছে দুর্জয় চত্বরে, সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, বিশেষ করে ঢাকা সিলেট যানবাহনগুলি বেশি আটকে পড়ে থাকে, বেশি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তো যাই হোক, সেই সমস্যাটি সমাধান একমাত্র ফ্লাইওভারই করতে পারবে, সেই কাজটি এখনও ধরা হয়নি। আর মেঘনা নদীর উপর যে ভৈরব সেতু রয়েছে 4 লেনের, সেখানে নতুন কোনো সেতু নির্মাণ করা হবে না, যেহেতু 4 লেনের এই প্রকল্প, সার্ভিস লেন সহ 6 লেন, যেহেতু ভৈরব সেতুর উপরে ছোট যানবাহন ওঠা নিষিদ্ধ, যার ফলে 4 লেনই যথেষ্ট, যার ফলে ওখানে কোনো সেতু নির্মাণ করা হবে না। আমরা একেবারে কাছাকাছি চলে এসেছি, দুর্জয় চত্বরের কাছাকাছি। দেখুন, আমি ভিডিওটি ধারণ করেছিলাম গত শুক্রবার অর্থাৎ 12 তারিখে, ঠিক নামাজের সময় 12:30টার দিকে। এর জন্য একটু শুনশান নীরবতা, খালি, অন্যান্য সময় কিন্তু দীর্ঘ যানজট লেগে যায়। এটি হলো ভৈরব দুর্জয় চত্বর। এই চত্বরটি ক্রস করে সামনে যে টোল প্লাজা রয়েছে, টোল প্লাজা গিয়ে নামানো হবে। এই ছিল আজকের ভিডিওটি, একেবারে লেটেস্ট, গতকালকে ধারণ করা ছিল। আমি পর্যায়ক্রমে ভিডিওগুলি দিয়ে যাচ্ছি, অর্থাৎ নরসিংদী জেলা শেষ করলাম আজকের পর্ব দিয়ে। আগামী একটি পর্ব আসবে আশুগঞ্জ নদী বন্দর থেকে আখাউড়া ধরখার পর্যন্ত যে 4 লেনের প্রকল্প, সেটি বিশ্বরোড থেকে আমি ব্রাহ্মণবাড়িয়ার যে রেল ক্রসিং পার হয়ে যে বাইপাসটি হচ্ছে সেটি পর্যন্ত দেখাবো। সে একটি আপডেট, একেবারে নতুন, ফার্স্ট অ্যান্ড লাস্ট। আমি পূর্বে কোনো আপডেট দিইনি সেই প্রকল্পের, অনেকে রিকোয়েস্ট করেছিলেন, তার সুবাদে দেওয়া। ইনশাল্লাহ আগামী বা পরশু দিন পেয়ে যাবেন। তারপর থেকে আবারও ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে মাধবপুর, এইভাবে পর্যায়ক্রমে ঢাকা সিলেট মহাসড়কের সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলি আসতে থাকবে। দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।